আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই অনলাইন ক্লাসে এই শিশির ভেজা সকালে সবাইকে উষ্ণ অভিনন্দন। আজকে আমি বাংলা ব্যাকরণের অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেই টপিকটির নাম হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে আমাদের এই শুদ্ধ উচ্চারণ টপিকটি আছে। দেখি আমরা কত সহজে এই শুদ্ধ উচ্চারণের ব্যবহারটি জেনে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইরকম বলা আছে যে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে, অর্থাৎ আমাদের শব্দগুলো দেওয়া থাকবে এবং ওই শব্দটি আমি মুখ দিয়ে যেইভাবে উচ্চারণ করব খাতাতে ঠিক সেটাকে ওই রকমভাবে লিখতে হবে। এটির নামই কিন্তু হচ্ছে কি শুদ্ধ উচ্চারণ। তো চলো আমরা দেখি কত সহজেই আমরা এই শুদ্ধ উচ্চারণটা শিখে নিতে পারি এবং পরীক্ষায় সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শুদ্ধ উচ্চারণ লেখার জন্য কিছু কলা কৌশল রয়েছে, যেটি তুমি যদি রপ্ত করো তাহলে অতি সহজেই আকর্ষণীয়ভাবে তুমি এগুলো সমাধান দিতে পারবা। চলো দেখি সেটা কিভাবে সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো, কোনো শব্দে যদি অ থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ লেখার সময় সেখানে আমাকে ও করে দিতে হবে। এই অটা ও হয়ে যাওয়ার সিস্টেমটাকে বলে সংবৃত অ। অর্থাৎ আমাদের এই অ এর উচ্চারণ বাংলা ব্যাকরণে দুই ধরনের আছে, একটি সংবৃত অ আর একটি বিবৃত অ। অর্থাৎ যে অ এর উচ্চারণটি অ এর মতো না থেকে ও এর মতো হয়ে যায় সেটিকে আমরা বলবো সংবৃত অ। আর যে অ এর উচ্চারণটি জেনারেলি ভাবে সাধারণভাবে স্বাভাবিকভাবে অ এর মতোই থাকে, এই অটিকে আমরা বলবো বিবৃত অ। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করি। লক্ষ্য করে দেখো, এখানে যেটা লেখা আছে শব্দটার নাম কিন্তু হচ্ছে অভিধান। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো তো অ এর উচ্চারণটা অ এর মতো থাকছে না ও এর মতো হয়ে যাচ্ছে? আমরা কি কোনো সময় বলছি যে অভিধান? আমরা কিন্তু কোনো সময় বলি না অভিধান, আমরা বলছি অভিধান। অর্থাৎ এই অটা আমাদের কি হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের কি সংবৃত অ। আবার এখানে একটা শব্দ খেয়াল করে দেখো, যেটা লেখা আছে অন্ধকার। আমরা কি কোনো সময় এমন বলি যে আজকে রাতটি খুবই অন্ধকার? আমরা অন্ধকার বলি না, আমরা কি বলি? অন্ধকার। অর্থাৎ এইখানকার আমাদের অটা স্বাভাবিকভাবে জেনারেলি ভাবে গতানুগতিকভাবে অটা অ এর মতনই থাকছে। আমরা তখন বলছি কি অন্ধকার। তাহলে এখানে দেখো অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। ভি আছে, ভি হয়ে গেছে। ধান আছে, ধান হয়ে গেছে। অভিধান। লাস্টে গিয়ে আমরা একটা হসন্ত চিহ্ন দিয়ে দিব। এখানে যেটা লেখা আছে অন্ধকার, অন্ধকার না, উচ্চারণটা হবে অন্ধকার। অন মানে এখানে আমরা যেখানে আমরা থেমে যাব আর ওই বর্ণটার ব্যঞ্জন বর্ণটার সাথে যদি কোনো কার যুক্ত না থাকে তাহলে সেখানে আমরা একটা হসন্ত চিহ্ন দিয়ে দিব। তাহলে অন্ধকার, কারের এখানে র এর এখানে গিয়ে আমরা থেমে গেছি, সাথে র বর্ণটির সাথে কোনো কার যুক্ত নেই, এই কারণে আমরা এখানে একটা হসন্ত চিহ্ন ব্যবহার করে দিয়েছি। এরপরে আমরা দ্বিতীয়টাতে যাই। সবটি আমি একবার করে দেখাই। দেখো, যদি রেপ থাকে তাহলে র হবে, যদি অন্তস্থ জ থাকে তাহলে বর্গীয় জ হবে, যদি মূর্ধন্য থাকে তাহলে আমরা করব দন্তান্ন। তালবস্যা, মূর্ধন্যস্যা, দন্তস্যা যদি থাকে তাহলে শুদ্ধ উচ্চারণ লেখার সময় আমরা যেটি করব সেটির নাম হচ্ছে তালবস্য। তবে এই সিস্টেমটা, এই রুলসটা, এই ওয়েটা, এই প্ল্যাটফর্মটা সবসময় যে একই রকম থাকবে সেটি না, সেটি চেঞ্জ হয়ে অন্য কিছু আসতে পারে, যেটি আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আমি যেটা বলছি সেটির নাম হচ্ছে দীর্ঘইকার। যদি দীর্ঘইকার থাকে আমরা কি করে দিব? হ্রস্বইকার। এরপরে দেখো যে দীর্ঘ উকার আছে, যদি দীর্ঘ উকার থাকে তাহলে আমরা যেটা করে দিব সেটির নাম হচ্ছে কি? হ্রস্ব উকার। অর্থাৎ আমি এমন বলতে চাচ্ছি যে যদি আমাদের এইগুলো থাকে তাহলে আমরা এইগুলো নিয়ে আসবো, কিন্তু এইগুলো থাকলে আমরা এইগুলো নিয়ে আসতে পারবো না। প্রয়োগ দেখায় তোমাদের সামনে। এখানে আমরা একটা শব্দ ইউজ করেছি, শব্দটার নাম হচ্ছে সূর্য। লক্ষ্য করে দেখো প্রথম বর্ণটা কি আছে? স, দন্তস্ব। এই যে দেখো স আছে, তাহলে স থাকলে কি করে দেব? তালবস্য। এই যে দেখো দীর্ঘ উকার,
এই যে দেখো দীর্ঘ উকার, দীর্ঘ উকার থাকলে কি করে দিব, হ্রস্ব উকার করে দিয়েছি কি, এই যে দেখো দন্তস্ব তালবস্যা হয়ে গেছে, দীর্ঘ উকার হ্রস্ব উকার হয়ে গেছে, কি আছে রেফ, এই যে দেখো রেফ, রেফ থাকলে কি হয়ে যাবে র, এই যে দেখো র করে দিলাম, এটার নাম কি অন্তস্থ জ। লক্ষ্য করে দেখো এখানে অন্তস্থ জ, অন্তস্থ জ থাকলে আমরা কি করতে বলেছি বর্গীয় জ, আমরা করে দিয়েছি কি বর্গীয় জ। উচ্চারণ করে দেখো সুর 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 জো, তাহলে এখানে কিন্তু একটা জো চলে আসছে। আমি কিন্তু আগে বলছি এখনো বলছি পরেও বলবো যে আমরা শব্দটিকে যেই রকম ভাবে উচ্চারণ করব খাতাতে ঠিক সেইটাকে ওই রকম ভাবেই লিখব। এটি হচ্ছে শুদ্ধ উচ্চারণের সিস্টেম, এটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ লেখার প্রসেস। এরপরে দেখো এখানে আমরা যেটা দিয়েছি সেটির নাম হচ্ছে ধরনী। নাম কি ধরনী, এটা ধরনী না ধরনী, এটা হচ্ছে ধরনী। তাহলে দেখো ধ ধ রো, একটা রয়ে কি একটা উকার চলে আসছে, এই যে দেখো মধ্যাহ্ন আমরা কি করে দিয়েছি দন্তান্ন, কি আছে দীর্ঘ উকার আমরা করে দিয়েছি কি হ্রস্ব ইকার। এরপরে আমরা যেটা দেখছি শব্দটির নাম হচ্ছে আবিষ্কার। নাম কি আবিষ্কার। লক্ষ্য করে দেখো আ বি আর এই যে দেখো মধ্যাহ্ন স, এখানে কি আছে মধ্যাহ্ন স, মধ্যাহ্ন স থাকলে কি করে দেব তালবস্যা, এই যে দেখো তালবস্যা, এই যে ক ক আকার আকার আর র র দিয়ে দিয়েছি, তাহলে যেটা হয়ে গেছে সেটার নাম হচ্ছে কি আবিষ্কার। এখানে আমরা যেটা দেখছি সেটির নাম হচ্ছে নমস্কার, তাহলে কি আছে দন্তস্ব, দন্তস্ব যদি থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা যেটা করে দেব সেটির নাম হচ্ছে কি তালবস্যা করে দিব। এরপরে দীর্ঘইকার, দীর্ঘইকার থাকলে কি করে দিব হ্রস্বইকার। নদী, তাহলে দেখো এই যে ন ন এটা কি নদী না নদী, উচ্চারণ করে করে দেখো যে কিন্তু একটা ওকার আসছে নো, নাম কি নো দি, এই যে দেখো নো আর দ দ দীর্ঘইকার আছে না, আমরা যেটা করে দিচ্ছি সেটির নাম হচ্ছে হ্রস্বইকার। এরপরে আরেকটি যেটা দেখবো সেটার নাম হচ্ছে দীর্ঘ উকার। যদি দীর্ঘ উকার থাকে তাহলে আমরা করে দেব কি হ্রস্ব উকার। লক্ষ্য করে দেখো শব্দটির নাম কি উর্মি, তাহলে এটা আমাদের যেটা আছে সেটির নাম হচ্ছে দীর্ঘ উকার। তাহলে দীর্ঘ উকার থাকলে কি করে দিলাম হ্রস্ব উকার। লক্ষ্য করো এখানে একটা রেপ আছে, রেপ থাকলে আমরা জানি কি করতে হয় র করতে হয়, এই যে দেখো র আর মো মো আর রস্বইকার রস্বইকার, তাহলে আমরা যেটা দিলাম সেটির নাম কি উর্মি। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমরা মুখ দিয়ে যে রকম উচ্চারণ করব খাতাতে ঠিক সেটাকে ওই রকম ভাবে লিখব, তাহলে আমরা পরীক্ষাতে সফল হতে পারবো। এ দৃঢ় মোর প্রত্যাশা। আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।